আপনি যদি মনে করেন যে বিয়ে ভালোবাসা থেকে এসেছে, তাহলে আপনাকে ভুল শেখানো হয়েছে। বিয়ে প্রথম তৈরি হয়েছিল ভালোবাসার জন্য না, বরং কৃষকদের জন্য। আগে শিকারী সমাজে ভালোবাসাটা ব্যক্তিগত ছিল না, ছিল কিছুটা সামাজিক। কেউ ভাবতো না বাচ্চার বাবাকে, সমাজের সবাই মিলে বাচ্চা একসাথে বড় করতো। কিন্তু যখন মানুষ কৃষিকাজ করতে শুরু করলো, তখনই সবকিছু বদলে গেল। প্রথমবারের মতো সম্পদ জমতে শুরু করলো, ভূমি, শস্য, আরো কত কি। তো তখন একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়, আর সেটা হচ্ছে যে এই সম্পদ কার কাছে যাবে। আর এজন্য জানা দরকার ছিল যে বাচ্চার বাবাকে। আর সেখান থেকে একজন নারী আর একজন পুরুষের পেয়ার তৈরি হলো। উদ্দেশ্য একটাই, পুরুষ যাতে নিশ্চিত হয়ে বলতে পারে যে এই সন্তানটা তারই। এরপর যখন গ্রাম থেকে রাজ্য তৈরি হলো, সম্পদের পরিমাণ আরো বেড়ে গেল। এখন শুধু জমি না, ক্ষমতা, উত্তরাধিকার, রাজত্ব সবকিছুই রক্তের লাইনের উপর নির্ভর করে। ঠিক এই কারণে বিয়ে হতে থাকলো রেকর্ড করা সাক্ষীর সামনে। কারণ আপনি রাজা হবেন না প্রজা, এটা ডিপেন্ড করে আপনার বংশের উপর। এরপরে যৌতুক আর পরকীয়ায় শাস্তি যোগ করা হয়, যাতে বিয়ে ভেঙে না পড়ে আর সন্তানের বাবাকে সেটা নিয়ে প্রশ্ন না ওঠে। এরপর ধীরে ধীরে কে কাকে বিয়ে করতে পারবে, কে কতবার বিয়ে করতে পারবে, কে কাকে বিয়ে করতে পারবে না, এই সব কিছুর উপর নিয়ম বসানো হয়। আর এভাবেই শুরু হয় বিয়ের সেই কাঠামো যেটাকে আজ আমরা কবুল বলে শুরু করি।